হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তো ইতিমধ্যেই কিন্তু একটা নোটিশ খুব ভাইরাল হচ্ছে, যেখানে কিন্তু তোমাদের এসএসসি জিডির যে ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে অনেকেরই কিন্তু রিজেকশন লিস্ট আসছে। ঠিক আছে, সেই রিজেকশন লিস্ট কারা কারা পাচ্ছে এবং সেখানে কিন্তু বলা হচ্ছে যে ক্রুশিয়াল ডেট কিন্তু একটা ইম্পর্টেন্ট, মানে এসসি এসটি ওবিসি যারা রয়েছে তাদের যাদের ডকুমেন্ট ক্রুশিয়াল ডেটের পরে তৈরি করা আছে তাদেরকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এই নোটিশ কারা কারা পাবে এবং কাদের কাদের চিন্তা করার কারণ রয়েছে আমি সম্পূর্ণটা আজকে বলে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটা তোমার জন্য একটু হেল্পফুল হয় অবশ্যই প্রত্যেককে বলবো যে একটা লাইক করে দিয়ে একটু শেয়ার করে দিও। ওকে, তো চলো নোটিশটা আমি তোমাদের সামনে বের করে দিচ্ছি এবং তারপরে ডিটেল তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো, এখানে একটা নোটিশ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু লেখা রয়েছে পরিষ্কার সাবজেক্ট বলে ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেটস। ঠিক আছে, এখানটা কি বলা আছে দেখো, ইট ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ডিউরিং ডিভি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ইন সিএপিএফ এসএসএফ অ্যান্ড সেপা ইন এনআইএ অ্যান্ড রাইফেলম্যান। ঠিক আছে, জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন থ্রু স্টাফ সিলেকশন কমিশন। তারপরে কি বলছে দেখো, ইউ হ্যাভ প্রডিউসড ওবিসি সার্টিফিকেট অফ 12/8/2024 হুইচ ওয়াজ বিয়ন্ড দ্য ভ্যালিড ডেট। ঠিক আছে, এই যে জিনিসটা রয়েছে এটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট। মানে এখানে বলা হচ্ছে যে এই যে ক্যান্ডিডেটকে এটা পাঠানো হয়েছিল সে কিন্তু 12/8/2024 তার কিন্তু যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা হয়েছে, সেখানে সে যে ডকুমেন্ট ওবিসি সার্টিফিকেট যেটা দেখিয়েছিল সেটা কিন্তু ডেট মানে পার করে গেছিলো, ক্রুশিয়াল ডেটের পরের যে সার্টিফিকেট সেটা কিন্তু দেখিয়েছিল, যার জন্য তাকে কিন্তু এখানে কি করা হয়েছে দেখো, এখানে লেখা হয়েছে ওয়ার পুট ইন ইউআর ক্যাটাগরি। ঠিক আছে, সেই জন্য তাকে ইউআর ক্যাটাগরিতে দেওয়া হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে এইখানটা দাঁড়াচ্ছে একটা জিনিস, যে ভালো করে বুঝবে, যারা যারা তোমরা এসসি এসটি যে সার্টিফিকেট দিয়েছো, তোমাদের যদি ক্রুশিয়াল ডেটের পরে সার্টিফিকেট তৈরি করা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই যে নোটিশটা তোমরা কিন্তু পাবে, তোমাদের পোস্টম্যানের সঙ্গে কথা হবে। কিন্তু এখানে একটা খুব বড় টুইস্ট রয়েছে, যেটা কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবার তোমাদেরকে বলছে না, যেটা আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ভালো করে বুঝবে, তোমাদের এসসি যে সার্টিফিকেট, ঠিক আছে, এসটি যে সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট, সেই যে সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেটটা তোমাদের দুটো হয়, এক কি হয় স্টেটের জন্য হয়, আর একটা হয় কি সেন্ট্রাল ফরম্যাট হয়। জানো প্রত্যেকে এই জিনিসটা, আশা করছি প্রত্যেকে জানো। এইখানে যে নোটিশটা বলা হয়েছে সেই নোটিশটা তোমাকে এটা বলা হয়েছে, স্টেটের যে সার্টিফিকেট তুমি তৈরি করেছিলে সেই সার্টিফিকেট তোমার অ্যাপ্লিকেশন ফিল আপের যে লাস্ট ডেট ছিল সেই ডেটের আগে হতে হবে। কি বললাম আমি বললাম স্টেটের যে সার্টিফিকেট তুমি বানিয়েছো সেই সার্টিফিকেটটা কিন্তু 2024 যে অ্যাপ্লিকেশন ডেটের মানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল তার আগে হতে হবে। তোমাকে এখানে কোথাও বলেনি যে তুমি সেন্ট্রাল ফরম্যাট যেটা রয়েছে সেটা তার আগে হতে হবে। সেন্ট্রাল ফরম্যাট যদি তুমি যে ডকুমেন্ট ভেরিফিকেশন তার দুদিন আগেও যদি তৈরি করে থাকো সেটাও কিন্তু তারা অ্যাকসেপ্ট করে নেবে, তাতেও কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? তাহলে স্টেটের যে সার্টিফিকেট রয়েছে শুধুমাত্র সেটাকেই বলা হয়েছে যে আগে তৈরি করতে হবে। তো এটাকে নিয়ে কেউ প্যানিক করো না। যদি কারো সার্টিফিকেট মানে স্টেটের রাজ্যের যে সার্টিফিকেট রয়েছে সেটা যদি আগে তৈরি করা থাকে তাহলে তার কোনো চিন্তা নেই, সে কিন্তু বাদ যাচ্ছ না। কিন্তু যদি কোনো ক্যান্ডিডেটে এরকম থাকে যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেদিন ছিল তারপরে তার রাজ্যের সার্টিফিকেট বা স্টেটের সার্টিফিকেট তৈরি হয়েছে, মানে কাস্ট সার্টিফিকেট এসটি এসসি যেটা হোক, তাহলে কিন্তু সে বাদ যাবে। বুঝতে পেরেছো? তো মেন ব্যাপার ছিল এটাই। যদি এরপরেও কারো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি প্রত্যেককে রিপ্লাই করে দেবো, কোনো সমস্যা নেই, এটা নিয়ে চিন্তা করো না। এবং প্রত্যেককে বলি, আপকামিং যে এসএসসি যদি আসছে সেখানে যদি তোমাদের প্রিভিয়াস ইয়ারের দরকার হয়, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু অনেক প্রশ্ন প্রত্যেকবার কমন আসে, তো সেই প্রিভিয়াস ইয়ার নেওয়ার জন্য মাত্র 149 তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখানে 2021 থেকে 2024 পর্যন্ত সমস্ত শিফটের একদম বেঙ্গলি কোশ্চেন্স, তার সঙ্গে সমাধান। যাদের দরকার রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে নাম্বার রয়েছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণ জন্য ভালো থেকো। অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও।